কোরবানির সময় মুসলমানরা সারা পৃথিবীতে লক্ষ লক্ষ পশু কোরবানি করে থাকেন। এ সময় এক শ্রেণীর মানুষ ইসলামকে অমানবিক ধর্ম বলে সোচ্চার হয়। আমার জানা বিষয় হলো কোরবানির বিধানের অন্তর্নিহিত সামাজিক জাগতিক কী ধরনের কল্যাণ নিহিত আছে, অনুগ্রহ করে ব্যাখ্যা করবেন। প্রথম কথা হলো যে কোরবানির এই বিধান শুধু নয়, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বিধান আমাদেরকে দান করবেন, কোরআন এবং হাদিসের আলোকে যখন কোনো বিধান সাব্যস্ত হবে, সেটা মানুষের জন্য কল্যাণকর বিবেচিত হবে। অর্থাৎ তার কোনো বাহ্যিক এবং জাগতিক উপকারিতা আমাদের বুঝে আসুক বা না আসুক, আল্লাহ তাআলা দিয়েছেন, সেটা সন্দেহাতীতভাবে মানব জাতির জন্য কল্যাণকর বিধায় সেটিকে আমাদেরকে আমল করে যেতে হবে। সেই ইয়াকিন এবং বিশ্বাস রেখে ইসলামের বহু বিধানের উপকারিতা শত শত বছর, হাজার হাজার বছর পর, অর্থাৎ যখন এই বিধান নাজিল হয়েছে তার বহুকাল পর মানুষ তার উপকারিতা টের পেয়েছে। তো এজন্য কোনোটি আমরা উপকারিতা আবিষ্কার করতে পারিনি বলে উপকারিতা নেই, ব্যাপারটি সেরকম নয়, বরং সীমিত বুদ্ধিতে আল্লাহ তাআলা বিধানের উপকারিতা না বোঝাটা এটা কঠিন কোনো বিষয় বা অস্বাভাবিক কোনো বিষয় নয়। দ্বিতীয়ত কথা হলো যে কোরবানির বিধানের আর্থসামাজিক বহু উপকারিতা আমাদের সমাজে আছে। যেমন প্রতি বছর প্রায় ১ কোটি পশু কোরবানি হয়ে থাকে আমাদের দেশে, প্রায় ১ কোটি পশু কোরবানি হয়ে থাকে, যার বাজার মূল্য ৭০ থেকে ৮৫ হাজার কোটি টাকা হয়। বরং কোনো কোনো ক্ষেত্রে লক্ষ কোটি টাকার পর্যন্ত চলে যায় কোনো কোনো বছর। তো এত টাকার লেনদেন একটা সমাজে যখন কোরবানিকে ঘিরে হয়, তখন কোরবানির আর্থসামাজিক উপকারিতা কী সেটা আর খুব সম্ভবত ব্যাখ্যা করবার প্রয়োজন হয় না। তাছাড়া কোরবানিকে ঘিরে চামড়া শিল্প থেকে নিয়ে কাঠের গুঁড়ি ব্যবসা করা মানুষ, কামার, তারপর পশুপালনকারী, গ্রামের প্রত্যন্ত অঞ্চলের গরিব মানুষ ২টি বাছুরকে সারা বছর পালন করে, ২ বছর পালন করে তারা অনায়াসে এটা বিক্রি করে তাদের সংসার সারা বছর পরিচালনা করতে পারেন। একটা সময় আমাদের দেশে কোরবানির বাজারে আমরা দেখতাম বাইরের, অর্থাৎ ইন্ডিয়ার সাদা গরুতে ৬ লাভ থাকতো। এগুলো ছাড়া কোরবানির বাজারের চাহিদা পূরণ করা যেত না। এখন আলহামদুলিল্লাহ গত বেশ অনেক বছর যাবৎ আমরা দেখতে পেয়েছি যে কোরবানির পশু, দেশি পশু দিয়ে কোরবানির চাহিদা পূরণ হচ্ছে এবং ইন্ডিয়ান পশু বাজারে সেরকম একটা দেখা যায় না। এই যে দেশের মানুষ পশু প্রতিপালনে আগ্রহী হয়ে উঠেছেন এবং ব্যাপক পরিমাণ পশু প্রতিপালন হয়েছে, আমরা পশু প্রতিপালনে সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ। এটা কিন্তু কোরবানির সুফল, সুস্পষ্টভাবে। কোরবানি না হলে এটা এতটা দ্রুত গতিতে হতো না। এভাবে যদি চলতে থাকে তাহলে হয়তো অচিরেই আমরা কোরবানির পশু আ উম প্রতিপালন করতে গিয়ে পশুর প্রতিপালনের সংখ্যা যখন বাড়বে, তখন ইনশাআল্লাহ দেশের বাইরে গোশত ইত্যাদি রপ্তানি করার সুযোগও হতে পারে। পশু খাদ্যে ২ থেকে ৩ হাজার কোটি টাকার লেনদেন হয় এবং ব্যবসা-বাণিজ্য হয়ে থাকে, এবং মসলা এবং খাদ্যপণ্যে ২ থেকে ৪ হাজার কোটি টাকার লেনদেন হয়ে থাকে, এবং ইলেকট্রনিক্স এবং ফ্রিজের খাতে প্রায় ৫,০০০ কোটি টাকার বাজার তৈরি হয়, এবং কসাই শ্রমিক খাতে ১,৫০০ কোটি এবং কামার শিল্পে প্রায় ৬০০ কোটি টাকার লেনদেন হয়ে থাকে কোরবানিকে ঘিরে। আরও কত মানুষের রুটি রিজিকের ব্যবস্থা যে কোরবানিকে ঘিরে হয় সেটা বলার অপেক্ষা রাখে না। বিধায় এরকম একটা উপকারী বিষয় যদি কেউ আ মানে ন্যূনতম বুঝে থাকেন, তাহলে তিনি কোরবানিকে ওয়েলকাম করা ছাড়া তার বিরোধিতা করা, তিনি অমুসলিম হলেও, ইসলামের প্রতি বিদ্বেষ থাকলেও বা নাস্তিক হলেও তার দ্বারা এটা সম্ভব হওয়ার কথা নয়। আমি গত হাটে কোরবানির পশু ক্রয় করেছিলাম, পছন্দ না হওয়ায় আবার বিক্রি করে দিয়েছি। এখন গরু নয়, ছাগল কিনতে চাচ্ছি, কোনো সমস্যা আছে কিনা? কোরবানি গরু কেনার পর সেটা কোরবানি করা উচিত, করতে পারলে ভালো হয়। যদি কোনো কারণে বিক্রি করতে হয়, যৌক্তিক কোনো কারণে, তাহলে সেটা জায়েজ আছে এবং সেটা বিক্রি করে অন্য কোনো পশু কেনাও যেতে পারে। ঈদের দিন দেখা যায় কোরবানি সম্পন্ন করার পর আমাদের সমাজে অনেক মানুষ বর্জ্য যথাযথভাবে পরিষ্কার করেন না, ফলে পরিবেশ দূষিত হয় এবং সাধারণ মানুষের কষ্টের কারণ হয়। এ বিষয়ে সকল মুসলমানদের উদ্দেশ্যে সচেতনতামূলক ও সতর্কতামূলক আহ্বান জানাবেন আশা করি। ধন্যবাদ প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি আমাদের দৃষ্টিতে এনেছেন। আমরা প্রতি বছরই এ বিষয়ে কথা বলবার চেষ্টা করি। আমাদের কোরবানির পশুর বর্জ্য, রক্ত কোনো কিছু যেন কোনো পথচারীদের বা আশপাশে চলাচলকারীদের বা বসবাসকারীদের কোনোভাবে কষ্টের কারণ না হয়, অসুবিধার কারণ না হয়, বিষয়টি লক্ষ্য রাখা আমাদের কর্তব্যের অংশ। আমরা কোরবানি করি যে আল্লাহকে খুশি করবার জন্য। সেই কোরবানি করার পর আমাদের দায়িত্বজ্ঞানহীনতা বা আমাদের দায়িত্বহীন কোনো কাজকর্ম, এটি যদি আল্লাহর অসন্তুষ্টির কারণ হয়, তাহলে সেক্ষেত্রে এই কোরবানি অর্থবহ হলো না, বরং এই কোরবানির মাধ্যমে সওয়াবের পরিবর্তে আমরা গুনাহগারও হতে পারি। আজকাল দেখা যায় অনেকেই যেখানে সেখানে পশু জবাই করার পর পশুর যে রক্ত সেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করেন না, বরং রাস্তাঘাটে পশুর রক্ত পরবর্তীতে পড়ে থেকে শুকিয়ে সেখানে প্রচণ্ড দুর্গন্ধের সৃষ্টি হয়। সেখানে মানুষের অসুস্থ হয়ে যাওয়ার মতো অস্বস্তিকর পরিবেশ, অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হওয়ার মতো অবস্থা সৃষ্টি হয়। তো এটা অবশ্যই গুনাহের কাজ, কোনো ইমানদারের জন্য এটা জায়েজ নয়।
যেখানে রাস্তায় কষ্টদায়ক কিছু কেউ ফেলে রাখলে, এমন কিছু যদি ফেলে রাখে যা মানুষের কষ্টের কারণ হয়, অসুবিধার কারণ হয়, সেটা তুলে ফেলাটা ইমানের অঙ্গ হাদিসে সুনির্দিষ্ট করে বলা হয়েছে। সেখানে নিজে থেকে মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি করা, দুর্গন্ধ সৃষ্টি হয় এমন কোনো কাজ করা রাস্তায়, সেটা কোনো অবস্থাতে গ্রহণযোগ্য হবে না। আপনি কোরবানি করছেন এই অজুহাতে রাস্তায় আপনি রক্ত ফেলে রেখে ভালো করে ধুয়ে পরিষ্কার না করে মানুষের কষ্টের কারণ হবেন, এটি ইসলাম মোটেও অনুমোদন করে না। অনেকে আছেন যে গরুর নাড়ি ভুঁড়ি এগুলো যেখানে সেখানে ফেলে দেন। অনেকে আছেন যারা বট খান, তো সেক্ষেত্রে ভুঁড়ির যে ময়লাগুলো আছে সেগুলো পরিষ্কার করে একটি গর্ত করে সেখানে ফেলে সেটা আবার মাটি চাপা দিয়ে এমনভাবে যদি আপনি রাখতে পারেন যে মানুষের কষ্টের কারণ হবে না, কারোর দুর্গন্ধ কারণ নাকে যাবে না, তাহলে ঠিক আছে। কিন্তু আপনি ভুঁড়ির ময়লাগুলো যেখানে সেখানে ফেলে দিলেন, আপনি একটা আপনার খালে, বিলে, রাস্তার ধারে জাস্ট ওটা ফেলে দিয়ে আপনি চলে আসলেন এবং দিনের পর দিন, মাসের পর মাস এটির দুর্গন্ধ মানুষের কষ্টের কারণ হলো, অনেকে অসুস্থ হলো, তাহলে সেক্ষেত্রে সন্দেহাতীতভাবে এটি গুনাহের বিষয় হবে। অতএব কোরবানির পশুর বর্জ্য, এমনকি মলমূত্র, রক্ত, তার বুড়ির যে ময়লা, এগুলো অবশ্যই আমাদেরকে যথাস্থানে ফেলে দিতে হবে যাতে মানুষের কষ্টের কারণ না হয়। কোরবানির আগে এবং কোরবানির পরে আমাদেরকে বিষয়ে যথেষ্ট দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে, না হলে আমরা কিন্তু আল্লাহর কাছে গুনাহগার হওয়ার সমূহ আশঙ্কা আছে। অতএব একজন মুসলিম হিসাবে আমরা কোনো মানুষের কষ্টের কারণ হব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, যে মুসলমানের হাত এবং মুখ দ্বারা অন্য মুসলমান নিরাপদে থাকে, কারো কষ্টের কারণ না হয়, তিনি হলেন সত্যিকারের মুসলমান। অতএব আমাদের কোরবানির পশুর বর্জ্য, সেটা জবের আগে মলমূত্র হোক আর জবের পরে রক্ত বা অন্যান্য বর্জ্য হোক, এগুলোকে পরিষ্কার করা, যথাস্থানে ফেলা, এটি আমাদের নৈতিক এবং দিনই দায়িত্ব, ইমানি দায়িত্ব। আমরা সেই দায়িত্বটাকে যথাযথভাবে পালন করার চেষ্টা করব, না হলে এই কোরবানি আমাদের অর্থহীন হতে পারে, বরং গুনাহের কারণও হতে পারে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ঈদের নামাজের আগে কোরবানির পশু জবাই করা যাবে কিনা? উত্তর হলো না, ঈদের নামাজের পর কোরবানির পশু জবাই করা যাবে। জবাই করলে তার কোরবানি সহি হিসাবে বিবেচিত হবে না, তবে সে পশুর গোশত খাওয়া যাবে, জাস্ট এটুকু। শহরের কোনো জায়গায় যদি নামাজ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ওই শহরে কোরবানি করলে সেটা বিশুদ্ধ হিসাবে বিবেচিত হবে। আর যদি কোথাও নামাজ না হয়, তার আগে কোরবানি হয়, তাহলে সেটা বিশুদ্ধ হবে না। আপনি যে এলাকায় গরু জবাই করছেন ওই এলাকাতেই কোরবানি হতে হবে, নট নেসেসারি তার আশপাশে, ওই একই শহরের আশপাশে অন্য কোথাও নামাজ হয়ে গেছে, তারপরে আপনি কোরবানি করলে সেটা বিশুদ্ধ হয়ে যাবে। মোস্তাকিম আহমেদ লিখেছেন, এহরাম অবস্থায় ঘুমানোর সময় চাদর দিয়ে পা ঢাকা যাবে কি না? উত্তর হলো হ্যাঁ, চাদর দিয়ে পা ঢাকলেন, এমনিতে মোজা পড়তে পারবেন না, কিন্তু এহরাম অবস্থায় ঘুমানোর সময় যদি পায়ের উপরে চাদর থাকে তাহলে সেক্ষেত্রে সেটি এহরামের নিষিদ্ধ বিষয়ের অন্তর্ভুক্ত হবে না। গত পরশু কাজের প্রয়োজনে টাঙ্গাইল গিয়েছিলাম। সেখানে একটি গ্রামের রাস্তায় আনুমানিক ৩-৪ দিন বা ১ সপ্তাহ বয়সী একটি জীবিত নবজাতক শিশু পাই। খোঁজ নিয়ে জানতে পারি তাকে অবৈধ সন্তান মনে করে ফেলে রাখা হয়েছে। যারা সন্তান বা অবৈধ সন্তান প্রতিপালনের বিধান কি? এতে সওয়াব হবে নাকি গুনাহ হবে? সন্দেহাতীতভাবে গুনাহ হবে, এটি বলার অপেক্ষা রাখে না। সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফি কুল্লি কাবিদি রতবাতিন আজরুন। যে কোনো প্রাণ এর প্রতি যখনই আপনি দয়া করবেন, অনুগ্রহ করবেন, তার বিনিময়ে আপনি পাবেন সেখানে মানুষ। আর বাচ্চার তো কোনো দোষ নেই। অতএব সন্দেহাতীতভাবে তাকে লালন পালন করা সবের কাজ, এবং তাকে লালন পালন করে মানুষ মতো মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করা, এটা আমাদের কর্তব্যের অংশ। বিধায় এর মাধ্যমে আমরা সওয়াব পেতে পারি। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।